আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। সেই সাথে সকলের প্রতি রইল মন থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ গত ব্লগে অনেকেই আমার ছেলেকে বার্থডে উইশ করেছেন আপনারা, তার সঙ্গে দোয়া করেছেন। তো আজকে তো আমার ছেলের জন্মদিন, কিন্তু ওর আজকে পরীক্ষা আছে, তো ওর নাস্তা আমি রেডি করে নিচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি সকাল সকাল, সকাল 7:30টার পর থেকে। আজকে আমার ছেলের জন্মদিন। আলহামদুলিল্লাহ, ছেলের মা হওয়ার সৌভাগ্য হয়েছিল এই দিনটিতে আমার। তার সঙ্গে মনে পড়ে যাচ্ছে আমার দাদার কথা, কারণ অনেক বেশি খুশি হয়েছিল দাদা যখন শুনেছিল যে আমার ছেলে হয়েছে। তো তারপর ডিসেম্বরের ফার্স্ট উইকেই দাদা অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর দাদা রিকভার করতে পারেনি। তো ছেলের জন্ম এক তো আলহামদুলিল্লাহ, তার সঙ্গে মন খারাপ হয়ে যায়, কারণ দাদা যখন অসুস্থ ছিল তখন আমি হসপিটালে দাদাকে দেখতে যেতে পারিনি। ওই বছরটাতে এত শীত ছিল, তারপর আমার ছেলের আবার জন্ডিস হয়েছিল, ওকে নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়ে থাকা। আচ্ছা, এদিকে খেয়াল করেছেন বাতাসে কিন্তু বাগানবিলাসের ফুলগুলো সব ঝরে গিয়েছে। আর আজকে তুজো একটু তাড়াতাড়ি গিয়েছে, কারণ আমার বরের বাইকের চাকার পাংচার হয়ে গিয়েছে, তো ও আজকে অটোতে যাবে, যার কারণে একটু সকাল সকাল বের হয়ে গিয়েছে। তো আমি ব্যালকনিতে এসেছি, এখানে এসে দেখতেছি যে গাছের বেশ কয়েকটা মানি প্ল্যান্টের পাতা একদম হলুদ হয়ে গিয়েছে, তো আমি পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো ছেলের জন্মদিন উপলক্ষে কারা কারা আসলো, কি আয়োজন করলাম আজকের ব্লগে শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। এদিকে সকাল সকাল সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে, আর আমি কিন্তু এখন সকালে নাস্তা রেডি করে নেব। তুর্য খেয়ে গিয়েছিল, আর এখন আমাদের জন্য আমি বানিয়ে নিচ্ছি। আর গত ব্লগে জিনাত ফাতেমা আন্টি কমেন্ট করেছিল, আন্টির কমেন্টটা পড়ব। তো কমেন্টটা ছিল এরকম যে, মা তোমার কাছে অনেক কিছু শেখার আছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, রাত 12টা হলেও তোমার ভিডিও দেখে তারপর বিছানায় যাই, ভালো থেকো। প্রথমত অসংখ্য ধন্যবাদ আন্টি। কিছুক্ষণের জন্য মা ডাক শুনে মনে হয়েছিল যে আমার মা আমাকে ডাকছে মা বলে। আন্টি, আপনি বলেছেন যে আমার ভিডিওতে অনেক কিছু শেখার আছে। আমি নিজেই প্রতিনিয়ত প্রতিদিন কারো না কারো কাছ থেকে কোনো কিছু শিখে যাচ্ছি। আর আমার কাজ দেখে যদি আপনার মনে হয় যে আমার কাছে কোনো শেখার আছে, সত্যি এটা আমার কাছে বড় পাওয়া। ভালো থাকবেন আন্টি, নিজের প্রতি খেয়াল রাখবেন। এদিকে আমার বর, তুরাবি, আমি তিনজনেই রান্নাঘরে কাজে লেগে গিয়েছি। আজকে আমার বর ছুটি নিয়েছে, কারণ বাসায় একটু কাজ বেশি, আমার উপরে যেন প্রেশার না পড়ে। তো আমরা তিনজনেই রান্নাঘরে একদম রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। গত এক ব্লগে আমি আলুর চপ বানিয়েছিলাম, তো ওই ব্লগে একজন আমাকে বলেছিল যে আলুর চপের রেসিপি শেয়ার করতে। তারপর থেকে কিন্তু আলুর চপ বানানো হয়নি, তো আজকে আলুর চপের রেসিপি আমি শেয়ার করব। তো তেলের মধ্যে জিরা ফোড়ন, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নেওয়ার পরে রসুন বাটা দেব। আর যার রিকোয়েস্টে আমি রেসিপি শেয়ার করতেছি, সরি আমি তার নাম ভুলে গিয়েছি, কারণ অনেক দিন আগে কমেন্ট করেছিল। তো হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি চিকেন ফ্রাইড মশলা, তার সঙ্গে জিরা গুঁড়া দিয়ে আরেকটু ভেজে এখন আমি ম্যাশ করা আলু দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমি যা যা মশলা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর হ্যাঁ, ধনেপাতা দিলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব।
আসলে ধনেপাতাটা আমার ছেলে আর মেয়ে খুব একটা পছন্দ করে না, যার কারণে দেওয়া হয়নি। এদিকে আমি এখন রোস্ট রান্না করে নেব। গতকালকে যে চিকেন ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো বের করে নিয়েছি সব মশলা দিয়ে। আসলে রেসিপি আমি আজকে কোনো কিছু শেয়ার করব না, বাস আমি যে রান্না করতেছি একটু একটু করে ভিডিওকে। আর বাদাম বাটা দিয়ে দিলাম, তার সঙ্গে এখন টক দই। গতকালকে ভেজে রেখেছিলাম দেখে আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো আমি সব মশলা দিয়ে এখন আরেকটু ভালোভাবে কষে তারপর পানি দিয়ে ঢেকে দেব। হালকা আছে তখন রান্না হয়ে যাবে। গত ব্লকে আমি বাসি ভাত আর ভিজিয়ে রাখা চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে যে একটা গলা বানিয়েছিলাম আর চিতই পিঠা যে বানিয়েছিলাম, তো আরিয়ান খান সাম 6949 আইডি থেকে কমেন্ট করেছিলেন উনি। তো কমেন্টটা ছিল ওনার যে উনি আসলে জানতে চেয়েছে আমি যে ভিজিয়ে রাখা চালটা ইউজ করেছি সেটা ভাতের চাল কিনা। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তো আমি গলার মধ্যে যে ভিজিয়ে রাখা চালটা ইউজ করেছি সেটা ছিল জিরা কাঠারি। তো জিরা কাঠারি ছাড়া যে অন্য চাল দেওয়া যাবে না এমনটা না, যে কোনো চাল দেওয়া যাবে, কিন্তু ভিজিয়ে রাখতে লাগবে। আর ভাত যেটা ছিল সেটা ছিল মিনিকেট। অসংখ্য ধন্যবাদ, আবারও ভালো থাকবেন। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন তো আমি কি করতেছি? কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ আমি করে নিয়েছি। তো বেশ পরিমাণের ঘি, বাড়ির আর বাজার থেকে কেনা দুটো মিক্সড করে আমি পোলাওর চাল ভেজে নিচ্ছি। তো আমি যে চাল ভেজে নিচ্ছি সেটা কিন্তু চিনি গুঁড়া চাল, কারণ আমাদের বেশিরভাগ টাইম চিনি গুঁড়া চালই খাওয়া হয়। দিনাজপুরে তো চিনি গুঁড়া চালের জন্য বিখ্যাত। খুব ভালোভাবে চাল ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি, তার সঙ্গে আমি খাসির মাংস রান্না করে নিয়েছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি। আচ্ছা, আপনারা হয়তো ভাবতেছেন যে আলুর চপের রেসিপি কোথায় গেল। আসলে একটার পর একটা করতেছি, তো আলুটা ওইভাবে ম্যাশ করে আমি মেখে রেখে দিয়েছি। ওর বাইন্ডিংটা কিভাবে করব সেটা একটু পরেই শেয়ার করছি। এখন আলুর চপ আমি কট করব। তো পাতলা করে বেসন গুলে নেওয়ার পরে মরিচ, লবণ আর একটা ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করার পরে মুড়ি ব্লেন্ড করে নেওয়া হয়েছে, মুড়ির মধ্যে কট করে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে তুরাবি আমাকে হেল্প করতেছে, তো ও সুন্দর করে কট করে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, তো বিরিয়ানি ওদিকে কিন্তু হচ্ছে আর একদিকে আমি আলুর চপ ভেজে নিচ্ছি আর মাছ কিন্তু ভেজে নিচ্ছি। 3টা চুলা একসঙ্গে চলছে। একটু তাড়াতাড়ি রান্না করে নেব কারণ আমার ছোট ননদের বাসায় খাবার পাঠিয়ে দেব। গত ব্লকে জেসমিন বেগম আইডি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা পড়ব বলতে আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম যে আপু খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, ইভেন অপারেশনও হয়েছে। আর আপু এই অবস্থায় আমার ভিডিও দেখে, কারণ আপুর খুব ভালো লাগে আমার ভিডিও দেখতে। প্রথমত আপু, তোমার অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগলো। মন থেকে আল্লাহর কাছে দোয়া রইল, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে। আর আপু আগে নিজের প্রতি খেয়াল রাখবে, তারপর আমার ভিডিও। ভালো থেকো আপু। খেয়াল করেছেন আমার বর কি করতেছে? আমি একদমই বিরিয়ানি উপর থেকে যে উল্টে দেব সেই শক্তিটা পাচ্ছিলাম না, যেহেতু আমার হাতের সমস্যা। তো ও হেল্প করলো, তার সাথে এদিকে আমার ছোট ননদের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি। এই বক্সগুলো আমার ছোট ননদেরই, ও খাবার পাঠিয়ে দিয়েছিল, তো আজকে আমি পাঠিয়ে দিচ্ছি, কারণ খালি বক্স আমার দিতে একদমই ইচ্ছে করে না। আর গতকালকে যে আমি পুডিং বানিয়েছিলাম দুটো, তো একটা আমি কেটে নিচ্ছি, আমার ছোট ননদের বাসায় পাঠিয়ে দেবো দেখে।
আচ্ছা, গত ব্লগে মতিয়া 891 আইডি থেকে কমেন্ট করে উনি বলেছে যে আমি যেন রাইস কুকারে স্টিলের চামচ ইউজ না করি, কাঠের যেন ইউজ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা জানানোর জন্য। আর বিথি আপু, বিথিস ব্লগ থেকে আপু জানতে চেয়েছিল যে রাইস কুকারে পুডিং কিভাবে আমি বানাই আর কত সময় লাগে। তো আপু খেয়াল করো, আমি একসঙ্গে কিন্তু সব বাটি দিয়েছিলাম, দুটো বাটিতে। তার উপরে কিন্তু একটা পাথর দিয়েছি যেন ঢাকনাটা চাপে থাকে। আর পানি গরম করতে দিয়েছিলাম। এখন আমি বসিয়ে দিলাম 30 থেকে 40 মিনিট, কখনো কখনো 45 মিনিট। আমি এরকম সময় নেই পুডিং বানানোর ক্ষেত্রে রাইস কুকারে। অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। এদিকে খেয়াল করেছেন আমি আজকে শাড়ি পরেছি। তো ছোট আপুর বাসার খাবার রেডি করে দিয়েছি, আমার বর নিয়ে গিয়েছে। আর এখন আমি টেবিল রেডি করে নিচ্ছি বাবার জন্য। আজকে আমি শাড়ি পরেছি। আমার ফ্রেন্ডরা যে এসেছিল তখন একজন আপু, আসলে আপু কি আন্টি আমি ঠিক বুঝতে পারিনি, তো উনি কমেন্ট করে বলেছিল যে ফ্রেন্ডের সামনে বাসার কাপড় না পরে গেলেও হতো। তো আসলে এই জিনিসটা আমি সেদিন পরে আমার মনে হয়েছে যে আমি পারলে একটু কাপড়টা চেঞ্জ করে তাদের সামনে যেতে পারতাম। তো আজকে কিন্তু আমি শাড়ি পরেছি যেহেতু আমার ছেলের ফ্রেন্ডরা আসবে। অলরেডি কয়েকজন এসেছে, ওরা ওদের রুমেই গ্যাদারিং করছে। এদিকে বাবা চলে এসেছে, বাবাকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। তো বাচ্চাদেরকে আমি বললাম আসলে সবাই আসেনি, তো ওরা একসঙ্গে খাবে বলছে, তো যার কারণে বাবাকে আগে খাবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। তো এদিকে আরও কয়েকজন ফ্রেন্ড এসেছে, ওরা সবাই লজ্জা পাচ্ছে, ওরা জানে যে আমি ভিডিও করি। তো সবাই এসে তুর্যের রুমেই ঢুকতেছে। তো আমি ওদের সঙ্গে দেখা করে আসার পরে আমাদের নিচে যে দুটো ফ্যামিলি আছে তাদের জন্য খাবার রেডি করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। সাদিয়া আক্তার কমেন্ট করেছিল গত ব্লগে। আমি টেবিল রেডি তো আগেই করে রেখেছিলাম, বাবার খাওয়া হয়ে গিয়েছে। এখন বাচ্চাদেরকে ডাকার কথা বলা হচ্ছে কিন্তু ওরা আসতেছে না। পরে আমাকে গিয়েই ওদেরকে ডেকে নিয়ে আসার লাগলো। 6 সিটের চেয়ার, কিন্তু ওরা মোট 8 জন। তো সাইডে মরা দেওয়া হয়েছে। গত বছর আপনাদের মনে আছে কিনা, তুর্যের বার্থডের সময় কিন্তু আমি বাসায় ছিলাম না। শুধু গত বছর না, আসলে গত 2 বছর ধরেই তুর্যের জন্মদিনে কিন্তু আমি বাসায় থাকতাম না, ইন্ডিয়াতেই থাকতাম। তুর্যের গত বছরের জন্মদিনে আমি যেহেতু ছিলাম না, পরে কিন্তু ইন্ডিয়া থেকে আসার পরে ঠিক ফ্রেন্ডদেরকে নিয়ে এইভাবে একটা খাওয়ার আয়োজন করেছিলাম। বাবা বলতেছিল চেয়ার এনে দিবে, নিচু হয়ে গিয়েছে বলে। লম্বা যে সে বসো। তো বাচ্চারা বলতেছে যে আঙ্কেল আন্টি আপনারা খেয়েছেন, আমাদের সঙ্গে বসেন। তো আমার বর বলতেছে দেখো জায়গাই নাই, কোথায় বসবো। তো আমরা একটু হাসি ঠাট্টা করতেছি আর আমার বর ওদের সবাইকে খাবার তুলে দিচ্ছে। আসলে বাচ্চাদের সঙ্গে যদি আমরা এখানে থাকি তাহলে ওরা সেভাবে কমফোর্ট ফিল করবে না, কিন্তু প্রথম অবস্থায় সবাইকে তুলে দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে যাব, এটাই বললাম। এদিকে আমি তুর্যকে বলতেছি তোমার বাসায় এসেছে, তুমি সবাইকে খাবার তুলে দাও। তো মাশাআল্লাহ আমার ছেলেও সবাইকে একটু করে খাবার তুলে দিল।
বার্থডে পালন করা আমার বর খুব একটা পছন্দ করে না, কিন্তু আমরা বিশেষ বিশেষ দিনগুলোতে একটু বিশেষ ধরনের আইটেম রান্না করে পরিবারের সবাই মিলে খাওয়ার চেষ্টা করি। আর এখন যেহেতু বাচ্চারা বড় হয়েছে, ওরা চায় যে ওদের ফ্রেন্ডদেরকেও নিয়ে যেন আমরা একটু হলেও গেট টুগেদার করি। আচ্ছা, ওদের খাওয়া প্রায় শেষের দিকে। এদিকে আমি ওই যে পুডিং বানিয়েছিলাম, একটা তো আমার ছোট ননদকে কেটে তখন দিয়েছিলাম, আর আরেকটা যেটা সেটা এখন আমি রেডি করে নিচ্ছি। সবাই আসো। আবৃত তো পিছনেই। ওকে ওকে, কাটো। বিসমিল্লাহ। তুর্য আমার হাতের পুডিং খুব পছন্দ করে, যার কারণে আমি পুডিং বানিয়েছি। তুরাবি কিন্তু আমাকে বলেছিল যে মা কেক কি বানাবো। আসলে কেক সেভাবে তুর্য পছন্দ করে না, বাহিরের কেক তো একদমই খেতে চায় না, যার কারণে ওর পছন্দের কথা চিন্তা করে আমি পুডিং বানিয়েছি। তো ওর ফ্রেন্ডরা সবাই মিলে এনজয় করতেছে, ও সবাইকে খাওয়াই দিচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে আজকের এই ছোট ছোট মুহূর্তগুলো, এগুলো কিন্তু স্মৃতি হয়ে তাদের সঙ্গে থাকবে। একটা বছর পরে তো কলেজ লাইফ, তারপরে তো যে যার মতো সবাই ছড়িয়ে ছিটে পড়বে। আচ্ছা, আমি কিন্তু সাদিয়া আক্তার আপুর কমেন্টটা পড়িনি, তো একটু কমেন্টটা পড়ে নিই। তো সাদিয়া আক্তার আপুর কমেন্টটা ছিল এরকম: আপু, তোমার সংসার দেখে আমারও খুব ইচ্ছে করে সংসার করি মন দিয়ে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটুও কেয়ার করে না, আমার সাথে বাজে বিহেভ করে, আমাকে দেখতেই পারে না। 9 মান্থ এর বেবি নিয়ে কত করি, কিন্তু তার কোনো মায়া নাই, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয়। আপু, তুমি খুব ভাগ্যবতী, ভাইয়া খুব ভালো। আপু, তোমার ভিডিও আমি সবগুলো দেখি, জানি না আমার কমেন্ট তুমি পড়বে কি না। আল্লাহ তোমাকে তোমার সংসার নিয়ে সুখে রাখুক। তো প্রথমত আপু, তোমার কমেন্ট পড়ে কষ্ট ফিল হলো, খুব ভালোভাবে ফিল করতে পারতেছি তোমার এখন কি অবস্থা। আসলে আমাদের মেয়েদের জীবন বড় কঠিন। তুমি বললে যে আমার মতো সংসার তোমার করতে খুব ইচ্ছে করে। ইনশাআল্লাহ আপু, তোমারও সংসার আমার থেকে ভালো, গুছানো, সুন্দর হবে। আমি যে এখন এই পর্যায়ে এসেছি, এটা কিন্তু 1 বছর 2 বছরে না, আমার 24টা বছর কিন্তু পার করে আমি এই অবস্থায় এসেছি। তো তুমিও একটু ধৈর্য ধরে করে যাও, দেখবা যে ইনশাআল্লাহ একটা টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে। সংসারের পাশাপাশি বাচ্চার কেয়ারের পাশাপাশি নিজের প্রতিও খেয়াল রেখো, নিজেকে ভালোবাসতে শেখো, আর কখনো এই কথাটা বলবে না যে আমার মরে যেতে ইচ্ছে হয়। ফ্রেন্ডের দেওয়া গিফটগুলো খুলে নিচ্ছে, তো আপনারা একটু খেয়াল করেন আমার ছেলে কি কি গিফট পেয়েছে। আলহামদুলিল্লাহ, ওর সব ফ্রেন্ড কিন্তু চলে গিয়েছে, শুধু ফাতিন আর ও দুজনেই ছিল। তো যাই হোক, ফাতিনও চলে গিয়েছে, তো ফ্রেন্ডের দেওয়া কাপের মধ্যে ও চা বানিয়ে নিয়েছে। জানি না এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন। তো আমি টিভি রুমে বসেছি, একটু টিভি দেখতেছি। আজকের মতো এই পর্যন্ত, আগামী ভিডিওতে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।